ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি সর্ষে পাবদা, তা আবার অনুষ্ঠান বাড়ির মতো। সর্ষে পাবদা খেতে খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে প্রায় আমরা সর্ষে পাবদা খেয়ে থাকি। তো প্রথমে দেখুন, পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল এবং খাওয়ার পর বুঝতে পারলাম টেস্টও খুব ভালো ছিল। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই পাবদা মাছ যেহেতু বড় বড়, এরকম ফ্রাইং প্যান ইউজ করলে আমার মনে হয় ভাজা বেশি ভালো হয়। কড়াই ঠিক অতটাও ভালো হয় না, আর একসাথে অনেকগুলো হয়ে যায়। এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। দেখুন, হয়ে গেল মাছ ভাজা। আর কিছু মাছ ছিল, সেগুলো একসাথেই দিয়ে দিলাম। এগুলোও ভাজা হয়ে গেছে। এবার সর্ষে, সাদা কালো সর্ষে 2 চামচ নিয়েছি। এর মধ্যে হলুদ দিয়েছি আর লবণ। এই হলুদ লবণ দেওয়ার ফলে সর্ষে মাছের যে তেতো ভাবটা থাকে সেটা চলে যায়। এটা একটা ভালো টিপস। নাহলে সর্ষের মধ্যে অনেক সময় সর্ষেতে একটু তেতো লাগে। যাই হোক, এবার চাকনির মধ্যে সর্ষেটা নিয়ে এবার কি করব, একটু জলটা প্রথমে নিয়ে নিচ্ছি, কারণ কোনো জিনিস তো অপচয় করা ঠিক নয়। এবার জল দিয়ে দিয়ে শুধু জুসটা বের করে নেব আর খোসাটা ফেলে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে, আমি আগে সর্ষের তেলটাই ব্যবহার করেছি, 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার যে সর্ষের জুস বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু লবণ কম ছিল, লবণ দিলাম, আর বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, পাবদা মাছগুলো দিয়ে দিলাম। মনে হচ্ছে আর একটু জল লাগবে, নাহলে একদম শুকনো হয়ে গেছে। ব্যাস, জল দিয়ে দিলাম। কি সহজে হয়ে গেল না, যে এই অনুষ্ঠান বাড়ির মতো পাবদা। দেখুন, এবার একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, ফুটে উঠলেই হয়ে যাবে আপনার সর্ষে পাবদা। একটু ঢাকা দিয়ে রাখলাম। স্ট্যান্ডিং টাইম দিতে হয়, ঢাকা দিলে কালারটা খুব ভালো আসে, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিই শেষে। ব্যাস, রেডি সর্ষে পাবদা। গরম গরম ভাতে সর্ষে পাবদা খেতে কার না ভালো লাগে। তার সাথে আমার হয়েছিল বেগুন ভাজা, তাই একটু বেগুন ভাজা আর সর্ষে পাবদা দিয়ে জাস্ট এইটুকু ভাত খেয়েই নেওয়া যায়। একটা কাঁচা লঙ্কা তুলে নিলাম। আপনাদের ভালো লাগলে প্লিজ